বিসমিল্লাহির রহমানির রহিম। ইজমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের জামানা। ওই সময় বনি ইসরাইলের বংশোদ্ভূত হান্না নাসনি এক পুণ্যবতী রমণী ছিলেন। তার স্বামী ছিলেন ইমরান বিন লাকাম। তিনি পরম ধার্মিক ও বাইতুল মুকাদ্দাসের সম্মানিত ইমাম ছিলেন। আর তার পিতা লাকাম ছিলেন সুলেমান আলাইহিস সালামের বংশধর। হান্নার এক ভগ্নী ছিলেন, তার নাম ছিল উষা বা আশা বিনতে ফাকুস। হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিলেন তিনি। হান্না এবং ইমরান দাম্পত্য বৃদ্ধাকাল পর্যন্ত নিঃসন্তান ছিলেন। জনশ্রুতিতে আছে তার ভগ্নী উষা বন্ধা ছিলেন। কথিত আছে যে ইমরানের স্ত্রী হান্না একটি বৃক্ষলতায় উপবিষ্ট ছিলেন। ওই সময় বৃক্ষ শাখায় দৃষ্টি পতিত হওয়ায় দেখেন যে একটি পাখির ডিম হতে বাচ্চা বের হয়ে চিৎকার মিচি করে ডাকতে শুরু করলো। অমনি পাখিটি তাকে নিজের তলায় নিয়ে আহার করাতে লাগলো। ওই দৃশ্যটি অবলম্বন করে হান্নার মনে একটি সন্তানের আকাঙ্ক্ষা প্রলব্ধ হলো। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে লাগলেন সন্তান লাভের জন্য। শুধু তাই নয়, পূর্বক আমাকে একটি সন্তান দান করুন। বাইতুল মুকাদ্দাসে গমন করেও আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন যে, হ্যাঁ মাবুদ, আপনি অনুগ্রহ করে পূর্বক আমাকে একটি সন্তান দান করুন। পার্থিব কোনো স্বার্থের জন্য এই সন্তান কামনা করেননি, বরং তাকে আমরা আপনার পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসের খেদমতেই উৎসর্গ করব। এই ছিল হান্নার একান্ত কামনা বাসনা। আল্লাহ তাআলা তার মনের বাসনা কবুল করে তার গর্ভে একটি সন্তান দান করেন। পেটে সন্তান স্থান নিয়েছে বলে অনুভব করলে তিনি ও তার স্বামী নতুন ভাবনায় সজ্জিত হলেন। সন্তানটি ছেলে হলে উদ্দেশ্য সফল হবে, আর যদি মেয়ে হয় মানত কিভাবে পূর্ণ করা হবে। এই ভাবনায় হান্না আরো উদ্বিগ্ন হয়ে পড়লেন। ভাবনা চিন্তা অবসান ঘটিয়ে যথাসময় বিবি হান্না একটি মেয়ে সন্তান প্রসব করলেন। এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং আল্লাহ তাআলার দরবারে আবেদন করলেন, হে আমার প্রতিপালক, আমি মানত করেছিলাম যে আমার একটি সন্তান হলে আমি তাকে আপনার মসজিদের খেদমতে নিয়োজিত করব। এখন দেখা যাচ্ছে যে আমার একটি কন্যা সন্তান জন্ম হয়েছে। এখন আমি কিভাবে আমার মানত পূরণ করব? তখন তাকে আল্লাহ তাআলা সান্ত্বনা প্রদান করার জন্য এরশাদ করেন, হে হান্না, তুমি দুঃখিত হইও না। আমি তোমাকে যে কন্যা সন্তানটি দান করেছি, কোনো পুরুষ সন্তান তার সমতুল্য হবে না। আল্লাহ তাআলা তাকে আরো জানিয়ে দিলেন যে আন্তরিক ও সৎ উদ্দেশ্য আমার নিকট গ্রহণীয়। ছেলে বা মেয়ে কোনো কথা নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাণী শ্রবণ করে শান্ত হৃদয়ে বলে উঠল যে, আমি এই কন্যার নাম রাখলাম মারিয়াম। আমি তার ভবিষ্যৎ বংশধর বিতাড়িত ইবলিসের ফিতনা হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা তাকে অবগত করলেন, তোমার প্রার্থনা আমি কবুল করলাম। তুমি তোমার কন্যাটিকে জাকারিয়ার হাতে সমর্পণ করো। জাকারিয়া আলাইহিস সালাম তৎকালীন নবী এবং মারিয়ামের খালু। জাকারিয়া আলাইহিস সালাম এ সময়ে সদা সর্বদা বাইতুল মুকাদ্দাসে অবস্থান করতেন। এই ছিল হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্মের ইসলামিক কাহিনী।